আগামীকাল রাম মন্দির উদ্বোধন, আর সেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজনৈতিক বিভাজন। তৃণমূল কংগ্রেস বলছে রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। প্রধান বিরোধী দল ভারতবর্ষের কংগ্রেস রাম মন্দির উদ্বোধনে অংশ না নেওয়ার ঘোষণা অনেক আগেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে কাল পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সংহতি দিবসের, আর এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গতকাল হুগলির পুরসুরায় জনসভা থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কোনো হিন্দুর বাচ্চা যেতে পারবে না সম্প্রীতি মিছিলে। সেই মিছিলে কারা হাঁটবে? তারা সিএ পাস হয়ে যাওয়ার পরে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, তাদেরকে নিয়ে সম্প্রীতি করবেন? সেই সম্প্রীতি মিছিলে কোনো হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের ভক্ত যার গায়ে আছে, হাঁটতে পারবে না। যদি যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, মোদি আমাদের ব্রাহ্মণ, ওটাই আগে প্রমাণ করুক, তারপর আমাদের দিদিকে এইভাবে কটাক্ষ করবেন। তবে আগামীকাল কি ঘটতে চলেছে আমাদের নজর থাকবে, তা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। বিস্তারিত দেখুন। এই ঘাসফুল ছাপে যদি কোনো জিতে যায় এমপি, সে পার্লামেন্টে গিয়ে কি করবে? ঘুষ নেবে, টাকা চুরি করবে, বাঙালির মুখে চুন কালি দেবে। তাই টিএমসির কোন এমপি কে জিততে দেওয়া যাবে না। আর এই টিএমসির নেতারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমাদের এই যে দক্ষিণ বাংলা গ্রামগঞ্জের গরিব মানুষ, সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, বাউরি, বাগদি, ধোপা, নাপিত, কামার, কুমোর, ছুতর, এই যে গরিব মানুষ, এই যে এসটি, এসসি, ওবিসি গরিব মুসলমানরা, যাদের জন্য নরেন্দ্র মোদী বাড়ি বানিয়ে দিচ্ছেন, বাড়িতে গ্যাস দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, যে গরিব চাষিদের যিনি ৬,০০০ টাকা দিচ্ছেন, এদের টাকা লুট করেছে টিএমসির নেতারা। এই গ্রাম বাংলার গরিব, আদিবাসী, পিছিয়ে থাকা এসসি, এসটি লোকেদের সবার কাছ থেকে লুট করেছে। এর প্রতিশোধ নিতে হবে। যতদিন এই সরকার থাকবে, এই টিএমসির এমএলএ এমপি থাকবে, প্রধান পঞ্চায়েত থাকবে, ততদিন গরিবের টাকা লুট হবে, গরিবকে বঞ্চিত করা হবে, গরিবের অধিকার সুরক্ষিত হবে না। তাই নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, মাটিতে পৌঁছচ্ছে না, লুট হয়ে যাচ্ছে। তাই এখান থেকে সমূলে বিনাশ করতে হবে টিএমসিকে। আর এরা কত অত্যাচারী দেখুন, অধার্মিক। রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে, 6,500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা, সবাইকে ডাকা হয়েছে। সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার যাকে আমি ধিক্কার জানাবো, সেই হিন্দুকে তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতির মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতির মিছিলে। সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপরে দিয়েছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে, হাঁটতে পারে না। যদি কেউ যায়, সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে, তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে, যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ। যারা রামের বিরোধিতা করছে, সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর। আর না 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দেয়নি। গ্যাসের দাম কমাবে বলেছিল, কমায়নি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে বলেছিল, কমায়নি। ধাপ্পাবাজ মানুষ বুঝে গেছে। আবার আরেকটা কি ধাপ্পাবাজ? আমাদের ধর্মগুরুরা, শঙ্করাচার্য যেসব গুরুরা আছেন, তারা বলছে এখনো মন্দির নির্মাণ হয়নি। তা সত্ত্বেও আমাদের যে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন, উনি কোন ব্রাহ্মণ? এখানে উনি ধাপ্পা দিচ্ছেন। তাই আপনাদের বলবো যে দিলীপ ঘোষ যেভাবে আমাদের দিদিকে কটাক্ষ করছে, যারা সম্প্রীতি মিছিলে যাবে তাদের বলছে, আমি বলবো যে ওই মোদি আমাদের, উনি ব্রাহ্মণ, ওইটাই আগে প্রমাণ করুন, তারপর আমাদের দিদিকে এইভাবে কটাক্ষ করবেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল,
তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন, 30 মাস পর্যন্ত ইএমআই সুবিধা। প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু 20,000 টাকা, আকর্ষণীয় গিফট আপ টু 32 ইঞ্চি এলইডি টিভি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআই এ সুবিধা আছে। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।